শুভ সকাল। আজকের দিনটা শুরু করছি একদম ঘরোয়াভাবে রান্নাঘর থেকে। আজকে রান্না করব চিকেন লেগ, একটু স্পাইসি আর মজাদার করে। চিকেন লেগ দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে। তখন তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার তেমন সুযোগ ছিল না। মা যখন চিকেন লেগ ভেজে দিত তখন আমার বোনের সাথে লেগে যেত যুদ্ধ, কে আগে নেবে বড় টুকরাটা। এখন নিজের রান্নাঘরে দাঁড়িয়ে সেই রান্নাটাই করছি। সময় কত বদলে গেছে না? আগে রান্না করাটা আমার অনেক ভয় করত। কিভাবে রান্না করতে হয় তাও জানতাম না। কিন্তু নিউজিল্যান্ডে এসে বুঝলাম বেঁচে থাকতে হলে রান্না শিখতেই হবে। প্রথম যে দিন চিকেন রান্না করছিলাম ওই দিন আমার স্বামী বলছিল, এটা কি রান্না করছো? এখন সেই মজা করে খাই। চিকেন রান্নার পাশাপাশি ডালটাও রান্না করে নিলাম। আমি কিন্তু চিকেনটা কাঁচা ঝাল দিয়ে রান্না করছি। কে কে চিকেন কাঁচা ঝাল দিয়ে রান্না করেন একটু বলবেন। কাঁচা ঝাল দিয়ে চিকেন রান্না করলে কালারটা তেমন একটা সুন্দর আসে না। বাংলাদেশে যখন থাকতাম তখন চিকেন বা বিফ রান্না করলে শুকনো ঝাল মাস্ট বি এবং বাটা ঝালটাই দিয়ে রান্না করা হতো। অনেক টেস্ট হতো সেটা। আমার ডাল ভাজাটা প্রায় কমপ্লিট। এখন দুপুর, আলভিকে নিতে যাচ্ছি স্কুল থেকে। নিউজিল্যান্ডের স্কুল টাইমগুলো বেশ স্ট্রিক্ট, ঠিক সময়ে পৌঁছাতে হয়। কখনো কখনো মনে হয় আলভি বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই তো সেদিন স্কুল শুরু করলো। আজ এমনভাবে ব্যাগ টেনে টেনে বের হয় যেন কত অভিজ্ঞ মানুষ। পথে যাচ্ছি একা, চারপাশে অনেক গাড়ি, মানুষ, শব্দ, কিন্তু ভেতরে যেন একটা নিঃশব্দ ভ্রমণ চলছে। এই শহরে থেকেও মাঝে মাঝে মনে হয় কেউ নেই পাশে, শুধু আমি আর আমার ভেতরে আমি। আসলেই আমরা সবাই কোনো না কোনো পথেই তো হেঁটে চলি একা। কারোর দিকে যাচ্ছি বা কারোর থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু একটা কথা বুঝেছি, একা থাকা মানে দুর্বলতা নয়, বরং নিজের সাথে সময় কাটানো, নিজের মনকে শোনা। এই পথগুলোও একসময় চেনা হয়ে যায়। আলভির হাসি আর মাম্মা ডাকে, সব কিছু মিলিয়ে দিনটি শেষ পর্যন্ত ভরে ওঠে। কিন্তু এই একাকিত্ব সময়টুকু এটাও দরকার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। স্কুল ছুটির পর প্রতিদিন আলভি সাইকেল চালিয়ে বাড়ি ফেরে। আমি পিছু পিছু হাঁটি। সামনে ছোট একটা মানুষ দুটো চাকা ঘোরায়, আর আমি ভাবি কবে যে এত বড় হয়ে গেছে। এই ছোট রাস্তায় যেন আমাদের দুজনের দিনের সবচেয়ে মিষ্টি সময়। অনেক সময় কথা হয় না, শুধু হাঁটতে হাঁটতেই বুঝি ওর ছোট ছোট স্বাধীনতার শুরুটা এখানেই। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো হয়তো কোনো শব্দে বাধা যায় না। আলভির সামনে সাইকেল চালায়, আমি পিছনে হাঁটি। আমি চাই না ও থামে, আমি শুধু চাই পাশে থাকতে যতক্ষণ পারি। ও ফুল গাছের দিকে তাকিয়ে একদম চুপচাপ, যেন ওই পাপড়িগুলো ওকে কিছু বলছে, কিংবা ওর চোখে লুকানো প্রশ্নের জবাব দিচ্ছে গাছটা। শিশুরা কখনো কখনো থেমে যায় যেখানে বড়রা দৌড়ায়। বড় হতে হতে আমরা ভুলে যাই একটা ফুলের দিকে তাকিয়েও অনেক কিছু শেখা যায়। স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পর দুজনেই একটু ক্লান্ত, কিন্তু ঘরের শান্তিটা যেন ক্লান্তির ওপরেই প্রলেপ দিয়ে দেয়। বাসায় এসেই চিকেন রান্নাটা আবার দেখলাম। আলভির পানি শেষ হয়ে গেছে, তো পানিটা আবার ভরে নিলাম। এই তো কিউই ফল টক মিষ্টি। এই কিউই ফল টক মিষ্টি স্বাদের আছে অন্যরকম এক সতেজ। অনেকে শুধু রান্নার পরে মিষ্টি খান, আমি বরং কিউই খেয়ে মুখটা টক মিষ্টি করি।